প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আজকের বিষয়টা আসলেই অন্যান্য বিষয়ের চাইতে সম্পূর্ণরূপে আলাদা। কারণ গত সপ্তাহে আমি এক পর্যায়ে আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা সম্পূর্ণ মানুষের প্রতিশোধমূলক একটি কথা। গতকালকে, গত পরশু, মানে আজ গত সপ্তাহটা আমি কিছুগুলো মানুষের করুণ কাকুতি মিনতি শুনেছি, যারা একটা পুরুষের চোখের পানি কতটা মূল্যবান এবং কতটা শক্তিশালী সেটা যে পুরুষ বিপদে পড়েছে সেই পুরুষই না বুঝে। আরে পাথর থেকে পানি বের করা এটা তো সাধারণ কোনো বিষয় না। পুরুষ তো পাথরের তৈরি, ইস্পাতের তৈরি। পুরুষ কখনো কাঁদে না, কিন্তু যখন কাঁদে তখন সেটা কান্না নয়, সেটা পাহাড়কে ধসে যাওয়ার মতো, পর্বত ধসে যাওয়ার মতো। কয়েকটা পুরুষের কণ্ঠের যে কান্না, যে কষ্টগুলো আমি শুনেছি, যেগুলো হৃদয় বিদারক, মেনে নেওয়ার মতো না, যার কারণে আজকের এই ভিডিওটা আমি দিতে বাধ্য। কোনো মহিলাকে নষ্ট করা, হ্যাঁ সঠিক শুনেছেন, কোনো মহিলাকে নষ্ট করা। আজকের এই ভিডিওটা আমি পূর্বেই বলেছি অন্য অন্য ভিডিওর থেকে আলাদা, ব্যতিক্রম হবে। কোনো পুরুষের জীবন যদি কোনো নারী যদি নষ্ট করে থাকে, ছন্ন বিছন্ন করে দেয়, পাগল করে দেয়, মানুষের জীবন নিয়ে যদি কোনো নারী যদি কোনো পুরুষের জীবন নিয়ে যদি খেলে, রং তামাশা করে, তার সুন্দর জীবনটাকে এলোমেলো করে দেয়, তো একটা পুরুষের জীবন তছনছ করে ফেলেছে, মানে শূন্য স্থানে নিয়ে এসেছে। ভালো সংসার ছিল, ভালো জীবন ছিল, ভালো পদবি ছিল, ভালো চাকরি ছিল, ভালো ব্যবসা ছিল, প্রচুর অর্থ ছিল, টাকা পয়সার অভাব ছিল না। কিন্তু কোথাকার কোন এক কালসাপ নারী, সুন্দর নামের এক দ্রবণী তার জীবনে এলো, তো জীবনটাকে ধ্বংস করে ফেলল, জীবনটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। আর জীবনের অধ্যায়, শেষের অধ্যায়। একটা পুরুষের চোখ থেকে যখন পানি ঝরে, সে আমার সঙ্গে প্রায় 25 মিনিটের মতো কথা বলেছে, 24 মিনিট প্লাস, শুধু কান্না করেছে, কষ্টের কথাগুলো ঠিকমতো বলতে পারেনি। কিছু কালনাগিনী মহিলার জন্য, নারীর জন্য। নারী জাত তারা অত্যন্ত স্নেহময়, ভালোবাসার পাত্র, আদরের জিনিস, মায়ের জাত। কিন্তু এদের ভিতরে এমন একটা সংখ্যা রয়েছে, এমন একটা জাত রয়েছে, যেটাকে মহান আল্লাহ তাআলা বলেছেন যে শয়তানকে তোমরা ততটা ভয় করো না যতটা ভয় একটা নারীকে করতে হবে। কারণ শয়তানের ধোঁকা হচ্ছে খুবই ঠুনকো, ছোট, হালকা, কিন্তু একটা নারীর ধোঁকা হচ্ছে সবচাইতে বড় এবং ছলনাময়ী, কঠিন, মারাত্মক ধোঁকা। তো এই ধোঁকা থেকে যারা নিজের জীবনকে বাঁচাতে চান, তারা সর্বক্ষণ সর্ব অবস্থায় সাবধানে থাকতে হবে। তাদের সাবধানে না থাকলে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন না। কিন্তু সাবধানতার ভিতরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, যেমনটি ঘটেছে গত সপ্তাহে 3 থেকে 4 জন ব্যক্তির সঙ্গে আমি কথা বলেছি। তার ভিতরে 3 জন ব্যক্তি যাদের কথা ভাষায় প্রকাশ করার মতো নয়। যে কোনো নারীকে, কোনো মহিলাকে নষ্ট করার আমল আজকে আপনাদেরকে শেখাবো, কিভাবে আমল করবেন। তবে হ্যাঁ, এই যে আমলটা আপনাদেরকে দিচ্ছি, এটা করার সঙ্গে সঙ্গে কাজ হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্রতিটা জিনিস ন্যায় এবং আদর্শতে
লিপিবদ্ধ থাকে, আদর্শের চাদরে ঢাকা থাকে। তো আদর্শকে যদি আপনি ধরে রাখতে চান, আদর্শ যদি আপনি মেনে চলতে চান, তাহলে আপনাকে ন্যায়ের পথে থাকতে হবে। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে দিচ্ছি, যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে নকশা। এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে, কিভাবে এটা আমল করতে হবে এখানে নিয়মটা লেখা আছে। দেখেন, আপনি যদি কোনো মহিলাকে নষ্ট করতে চান, তাহলে সেই মহিলার ব্যবহৃত কোনো পুরাতন কাপড়ে হাব্র, জাফরান, মেশকো দ্বারা এই নিচের তাবিজটি আপনাকে অঙ্কন করতে হইবে। তারপর তাসবিটি কোনো জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দিতে হইবে, তাহলে সেই মহিলা পাগল হইয়া যাইবে। অন্যায় কাজে এই তকবীর পড়িলে নিজের ক্ষতি হইবে। তাসবিটি এটা এমন একটা তাসবি, এমন একটা নকশা, এমন একটা আমল, যেটা আপনাদেরকে শেখাচ্ছি। যারা বেঈমান প্রতারক নারী রয়েছে, যারা পুরুষের জীবনকে তছনছ করেছে, আপনার পুরো লাইফটাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের কাছে আপনাকে হেয় করেছে, মানুষের কাছে আপনাকে ছোট করেছে, মানুষ জীবন থেকে আপনাকে পাগলের পরিণত করেছে, আপনি কি করবেন? এই নারীকে উচিত শিক্ষা দেবার জন্য এই তাসবিহটি আপনি করতে পারেন। এই আমলটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হবে, পাওয়ারফুল একটা আমল। এই আমল যদি সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন, 100% ফলাফল পাবেন সুনিশ্চিত, কোনো প্রকার সন্দেহ নাই। তবে যে কথাটি না বললেই নয়, হারাম কাজে ব্যবহার করবেন না। কোনো মেয়ের সাথে আপনার শত্রুতা আছে, আপনি মানসিক মানে তার সৌন্দর্য আছে, তাকে আপনি প্রস্তাব করেছেন, ভালোবেসেছেন, সে আপনাকে প্রত্যাখ্যান করেছে, হয়তো তার ভালো লাগেনি, আর আপনি হুট করে তাকে পাগল বানিয়ে, রাস্তার পাগল বানিয়ে ছাড়িয়ে দিবেন। প্রিয় ভাই, এইটা কিন্তু আয়না স্বরূপ। আয়নার ভিতরে যেমন নিজের চেহারাটা দেখা যায়, এই তাকবীরটা তেমনই। যদি এটাকে ভুল কাজে ব্যবহার করেন, অন্যায় কাজে ব্যবহার করেন, আপনি নিজে পাগল হবেন। তো সাবধান। যদি কোনো নারী আপনার সঙ্গে প্রকৃতপক্ষে প্রতারণা করে থাকে, কোনো মহিলা আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনার জীবনটাকে নষ্ট করে দিয়ে থাকে, তাহলে এই তাকবীর আপনার জন্য, অন্যথায় না। পারলে ক্ষমা করবেন, যদি পারেন ক্ষমা করবেন, যদি পারেন ক্ষমা করবেন। ক্ষমা করতে পারেন না, তাহলে আমলটা করেন, কিন্তু অন্যায়ভাবে কারো উপরে জুলুম করবেন না। আবারও বলে দিচ্ছি, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করবেন না। তো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাবিজটি অবশ্যই পুরাতন কাপড়ে ব্যবহার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।